আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 2.2 এর 7 নম্বর ম্যাথ থেকে গণিত করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। 7 নম্বরে আছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তো চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র আমাদের জানা আছে, সেই সূত্র অনুযায়ী কিন্তু আমরা এটা বের করে নিতে পারবো। চলো তাহলে দেখে নেওয়া যাক। আমরা জানি C equal to P into 1 plus R to the power n। তো দেখো এখানে তাহলে কি কি দেয়া আছে সেগুলো আমরা লিখে নেব। প্রারম্ভিক মূলধন, এটাই হলো P, এটা দেয়া আছে 8,000 টাকা। এরপরে বার্ষিক মুনাফার হার, এটা হলো R। এটা দেখো এই যে বলা আছে বার্ষিক 10% মুনাফা, তাহলে এটা হলো 10% এবং সময় দেয়া আছে, সময় হলো n দ্বারা প্রকাশ করা হয়, এটা দেয়া আছে 3 বছর। তাহলে দেখো এখানে কিন্তু আমরা PRN সবগুলি মান দেয়া আছে। তো এখানে যদি বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা এই C এর মান বের করে নিতে পারবো, আর এই C হলো চক্রবৃদ্ধি মূলধন। অতএব চক্রবৃদ্ধি মূলধন C ইকুয়াল টু, এখন আমরা এক এক করে মান বসিয়ে দেব। 8,000 1 যোগ এখানে 10% আর উপরে 3। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে 1 যোগ 10/10% মানে 10/100। একশো 10/100, তাহলে একটা শূন্য কেটে গেলে দেখো টু দি পাওয়ার 3 মানে 3টা 11/10। যদি আমরা আলাদা করে এভাবে লিখে নেই তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। দেখো এই 3টা জিরো, এখানে 3টা জিরো কেটে যায়, তাহলে উপরে যেগুলো সংখ্যা আছে সেগুলো দিয়ে গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাব, অনেক ইজি হয়ে যায়। এই যে এখন এটার মান বের করলেই আমরা টাকাটা পেয়ে যাব, এত টাকা। ঠিক আছে, এটাই হবে উত্তর। সূত্রের সাহায্যে কত সহজেই আমরা এই ম্যাথটা সলভ করে ফেললাম। তো সূত্রটা কিন্তু অবশ্যই তোমাদের মুখস্থ থাকতে হবে। সূত্র যদি মনে না থাকে তাহলে কিন্তু এই ম্যাথগুলো করা সম্ভব হবে না। এবার 8 নম্বরটা আছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। তাহলে এখানে আমাদের দুইটা জিনিস বের করতে হবে, একটা সরল মুনাফা, একটা চক্রবৃদ্ধি মুনাফা। এই দুইটা বের করে তারপরে এই দুটার পার্থক্য বের করব। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে কি কি করতে হবে। সরল মুনাফার ক্ষেত্রে
মুনাফা সমান কি? মুনাফা আমরা বের করে নেব। মুনাফা হলো আসল গুণন মুনাফার হার গুণন সময়। এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, এটা মনে থাকলে তখনই কিন্তু আমরা মুনাফাটা বের করতে পারবো। আর এই একটা মনে রাখলে কিন্তু আমরা এখান থেকে যেটা দেয়া থাক আসল বের করতে পারবো। আবার যদি এই দুইটা তিনটা দেয়া থাকে মুনাফার হার বের করতে পারবো, সময় বের করতে পারবো। হ্যাঁ, এটা থেকে কিন্তু আমরা চারটা জিনিস বের করতে পারবো। তাহলে দেখো এখানে আমরা আসল মানটা বসিয়ে দেব। আসল হলো এই যে ৫,০০০ টাকা, ঠিক আছে। সময় হলো ৩ বছর। আর মুনাফার হার এই যে 10% মানে 10%। ৫,০০০ গুণন 10% মানে 10/100 গুণন সময় ৩। তাহলে এখান থেকে আমরা পাবো ১৫০০ টাকা। এখন চক্রবৃদ্ধি মূলধনটা বের করে নেব। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, আমরা এটাকে সি দ্বারা ডিনোট করি। সি ইকুয়াল টু পি ইন্টু 1+r⁴n। দেখো সেই একই সূত্র, তো এটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে কি কি দেওয়া আছে? মূলধন পি ইকুয়াল টু ৫,০০০ টাকা, বার্ষিক মুনাফার হার আর ইকুয়াল টু 10%, আর সময় এন ইকুয়াল টু ৩ বছর। অতএব সি ইকুয়াল টু, সবগুলো মান বসিয়ে আমরা সি এর মান বের করে নেব। 10% মানে 10/100 10। তাহলে সেই আগের অঙ্কের মতোই কিন্তু আমরা একই রকমভাবে বের করছি। তাহলে ৩টা শূন্য ৩টা শূন্য কেটে গেল, উপরে ৫ গুণন ৩টা ১১, তো টাকা। তাহলে এটা হলো চক্রবৃদ্ধি মূলধন, আমরা পেলাম চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে, সি। আর আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফা কি হবে? তাহলে এই চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা যদি এই আসল মূলধনটা বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা চক্রবৃদ্ধি, অতএব চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু সি মাইনাস পি। পি হলো ৫,০০০ টাকা। তাহলে দেখো চক্রবৃদ্ধি মুনাফা পেলাম আর এখানে পেয়েছিলাম এই যে এটা সরল মুনাফা। তাহলে এখন এই দুইটার পার্থক্য আমরা বের করতে পারবো বিয়োগ করে দিলেই। অতএব চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য এটা পেয়েছিলাম ১৫০০ টাকা। টাকা।
আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই ম্যাথগুলো কিন্তু বেশ বড় বড়, একটু তো বুঝতে পারলে আস্তে ধীরে করবে। যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর চ্যানেলটি যদি তোমাদের কাছে উপকারী মনে হয় বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে সবাই উপকৃত হতে পারে। নয় নম্বরে আছে একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৫০০ টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৭৬০ টাকা হলে মূলধন কত? এখানে দেখো মূলধন মানে পি বের করতে হবে আমাদেরকে, পি দেয়া নাই, কিন্তু 1 বছরে চক্রবৃদ্ধি মূলধন দেয়া আছে আর 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন দেয়া আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু দুইটা সমীকরণ পাবো। সেই দুইটা সমীকরণ থেকে আমরা পি এর মানটা বের করে নেব। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। সময় এন ইকুয়াল টু 1 বছর হলে ৬৫০০ ইকুয়াল টু, এটা আমরা সমীকরণ 1 দিচ্ছি। সমীকরণ 1 থেকে পাই ৬৫০০ ইকুয়াল টু পি টু 1 যোগ আর টু দি পাওয়ার এন হলো 1। ঠিক আছে, অতএব পি ইন্টু 1 যোগ আর, আমরা জাস্ট সাইডটা চেঞ্জ করে লিখলাম। ঠিক আছে, এটা 2 নম্বর সমীকরণ। এবার সময় এন ইকুয়াল টু 2 বছর হলে সমীকরণ 1 থেকে পাই, এখন মূলধন কত হবে দেখো, সময় 1 বছর হলে ৬৫০০ এখানে কিন্তু দেয়া আছে, আর সময় যদি 2 বছর হয়, যে 2 বছরান্তে এটা ৬৭৬০, তাহলে ৬৭৬০ ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এই যে 2 বছর 2। তাহলে এখান থেকে আমরা পাবো পি ইন্টু 1 যোগ আর 1 যোগ আর ইকুয়াল টু, দেখো এটাকে আমরা ভেঙে লিখলাম, 1 যোগ আর এখানে স্কোয়ার মানে 2টা, 1 যোগ আর 1 যোগ আর এই পাশে নিয়ে আসলাম আর এটাকে এই পাশে নিয়ে গেলাম। এখন এই যে পি ইন্টু 1 যোগ আর, এটার মান কিন্তু এই দেখো, এটা আমরা একটা মান সমীকরণ 2 এ আছে, এই মানটা বসাতে পারি এই জায়গাটাতে। ঠিক আছে, তাহলে ৬৫০০ ইকুয়াল টু ৬৭৬০। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিব সমীকরণ 2 থেকে পাই। তাহলে 1 যোগ আর এটার জন্য আমরা কাটাকাটি করি, তাহলে পাবো জাস্ট আমরা 2 দিয়ে ভাগ করলাম আর কি,
আর 0 0 এখানে কেটে গেল, ঠিক আছে। তারপর 2 দিয়ে ভাগ করলে এটা পেলাম। এখন আমরা এখান থেকে r এর মান বের করে নেব। তাহলে r = 1টাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, কাটাকাটি করলে এটা পাবো 1/25। এখন এই r এর মান আমরা সমীকরণ এই যে 2 এ বসিয়ে দেব। এটা এখানে যদি r এর মান বসিয়ে দেই, তাহলে কিন্তু আমরা এখান থেকে p এর মানটা পেয়ে যাব। তাহলে সমীকরণ 2 এ r এর মান বসিয়ে দেই। p * 1 যোগ r হলো 1/25, আর এখানে ছিল 6500। দেখো উপরে 26 p গুণ করে দিলাম, আর এখানে 25, 6500। তাহলে 26p = 6500 গুণন 25। অতএব p = 6500 গুণন 25 ভাগ 26 = 6250। সুতরাং মূলধন 6250। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বেশ লেন্দি ম্যাথটা, মনোযোগ দিয়ে ধীরে ধীরে সমীকরণগুলো ফলো করে করে করবে, তাহলে কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় ভালোর সাথে থেকো। আর কোন চ্যাপ্টারটা, কোন জায়গাটা তোমাদের আগে জরুরি সেটা আমাকে কমেন্টে জানিও, তাহলে সেখান থেকে আমি ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারবো। আসসালামু আলাইকুম।